হ্যালো বন্ধুরা, এইচডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আর আজ তো শনিবার, নিরামিষের দিন, আর তোমাদের দাদা ভাইয়েরও ছুটির দিন। তো তোমাদের দাদা ভাই দেখো সবজি বাজার করে নিয়ে এসছে, আজ নিরামিষ রান্না হবে। তো বন্ধুরা দেখো চলে এসেছি রান্নাঘরে, আর আজ তো নিরামিষ, তার মধ্যে আবার শনিবার। তো তোমাদের দাদাভাই মিষ্টির দোকান থেকে কচুরি নিয়ে এসেছিলো, তো ওর টিফিন করা হয়ে গেছে। আর আমার তো কিছুদিন ধরে শরীরটা ভালো নেই, তাই আমি আর কচুরিটা খাইনি। আর এদিকে দেখো কথা বলতে বলতে তোমাদের দেখিয়ে দিলাম আমি থোর রান্না করেছি আর মটরের ডাল রান্না করেছি। আর এখানে দেখো ভাত হয়ে গেছে, আর ভাতের মধ্যে আমি একটু উচ্ছে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। আর এখন রান্না হচ্ছে পালং শাক। আর এটা হয়ে গেলেই আমার রান্না কমপ্লিট। দেখো কতটা জল বেরিয়েছে পালং শাকটা দিয়ে। তোমাদের দাদাভাই 2 আটি পালং শাক এনেছিল, বেশ অনেকটাই হয়েছিল যখন কেটে নিয়েছিলাম। তারপর দেখছি এখন দেখো কতটুকু হয়ে গেছে, আর প্রচুর পরিমাণে জলও বেরিয়েছে। তো পালং শাকটার জলটা শুকাতে কিছুটা টাইম লাগবে। আর যতক্ষণে পালং শাকটা হয় ততক্ষণে চলো আমি একটু টিফিন করে নিই। আমি তো সকালবেলায় কচুরি খাইনি, তোমাদের তো বললামই। তো এখন একটু খিদে খিদে পাচ্ছে, সেই জন্য একটু চা করে নিয়েছি। এখন পালং শাকটা ঢাকা দিয়ে গ্যাসটা কমিয়ে ঘরে যাব, গিয়ে একটু বিস্কুট নেব, বিস্কুট দিয়ে চা দিয়ে এখন টিফিনটা করে নেব। আর বেশিক্ষণ দেরিও নেই দুপুর হতে, খাওয়ার টাইম হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো বন্ধুরা দেখো পালং শাকটা আমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর কতটা পালং শাক ছিল দেখো কতটুকু হয়ে গেছে। আমি আর কি কি রান্না করেছি সেগুলো তো তোমাদের আগেই দেখিয়েছি। ডাল করেছি, থোর করেছি, আর এই যে পালং শাকটা হয়ে গেল। তবুও চলো আর একবার দেখিয়ে দিই। তো এই যে থোর, আর ওই নিচের বাটিটাতে রয়েছে ডাল। আর এখন আমি ছেলেটাকে খাওয়াতে যাব। সকাল থেকে ছেলে এখনও কিছু খায়নি, ওর টিফিনটা রাখাই রয়েছে। এখন ওকে খাইয়ে দিয়ে তারপর আমি স্নান করতে যাব। আর তোমরা তো জানোই আমার ছেলে নিজে নিজে খেতে চায় না। আর সকালের টিফিনটা তো ওকে সবসময় জোর করেই করাতে হয়। ও সকালবেলায় টিফিনটাও করতে চায় না। তো বন্ধুরা দেখো একেবারে চলে এসেছি সন্ধেবেলায় ঠাকুর ঘরে। আজ কিন্তু দুপুরবেলার খাওয়া দাওয়া তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো চলো, এখন তো আমার সন্ধে দেওয়া হয়ে গেছে। আর সন্ধে দিয়ে তারপরে এখন আমি ঠাকুর ঘরে রয়েছি, গোপাল সেবা দেব। গোপাল সেবা দিয়ে তারপর আবার গোপাল শয়ন দেব। তো চলো গোপাল সেবা দিয়ে নিই, তারপর গোপাল শয়ন দিয়ে তারপর গিয়ে একটু চা নিয়ে বসবো। আবার তার কিছুক্ষণ পর ঢুকতে হবে রান্নাঘরে রাতের রান্না করতে। তো বন্ধুরা দেখো চলে এলাম আবার পরের দিন সকালবেলায় রান্নাঘরে। আর রান্নাঘরে এসে তোমাদের সঙ্গে কথা বলছি। আর এখন আমি রান্না করব ডিমের ঝোল। শরীরটা খুব একটা ভালো নেই, সেই জন্য আজকে সেরকম কিছু রান্না করব না। একটা ভাজা, আর তার সাথে শুধু একটাই তরকারি, আর কিচ্ছু না। তো বন্ধুরা দেখো রান্না আমার হয়ে গেছে। আর এই দেখো তোমাদের তো বললাম ডিমের ঝোল করব। তো ডিম দেখো এখানে তোমরা দেখতেই পাচ্ছ, আমি সেদ্ধ করেও ঝোলে দিয়েছি, আবার ভেজেও দিয়েছি। কেননা কেউ ভেজে ঝোলে দিলে সেইটা খেতে ভালোবাসে, আবার কেউ সেদ্ধ করে ঝোলে দিলে সেইটা খেতে ভালোবাসে। তাই 2 রকমভাবেই ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। আর করেছি উচ্ছে আলু ভাজা। আর এইখানে এই যে হাঁড়িতে দেখো ভাত। এখন খেতে যতক্ষণ। তো বন্ধুরা দেখো ফিরে এলাম আবার সন্ধেবেলায়। আর সন্ধেবেলায় 1 কাপ চা নিয়ে বসে পড়েছি। সাথে দেখো বিস্কুটের কোটোটাও রয়েছে। 2টো বিস্কুট দিয়ে এখন চাটা খেয়ে নেব। তারপর আবার আছে রাতের রান্না। সকালবেলার টিফিনটা যেমন তেমন, যেহেতু আমি আর ছেলে খাই, এক একদিন করি এক একদিন করি না, কিন্তু দুপুর আর রাত করতেই হবে। চাটা খেয়ে চলে এলাম রান্নাঘরে। এসে আটাটা মেখে নিয়েছি, রুটিটা আমি করতে শুরু করে দিয়েছি। আর আজ জানো তো সেরকম কিছু আর আমি রান্না করব না রাত্রে রুটি দিয়ে খাওয়ার জন্য। কেননা একটু দুধ আছে, আর দিনের তরি তরকারি যা আছে সেই সব দিয়েই হয়ে যাবে। আর তোমাদের তো বললামই আমার কদিন ধরে শরীরটা খুব খারাপ। আসলে জন্মাষ্টমীর পরের দিন থেকে প্রচণ্ড পরিমাণে আমার পেটে ব্যথা। সকাল দিকে হয়তো একটু ব্যথা হলো, আবার কমে গেল, মানে ব্যথাটা একটানা থাকছে না, থেকে থেকেই কমছে আর বাড়ছে। রাত হলে খুব কষ্ট হচ্ছে। তো আজকে একটু দেখছি রাতের দিকে শরীরটা ঠিকঠাক আছে মনে হচ্ছে। তো সেই জন্য রুটি করতে রান্নাঘরে চলে এলাম। এই কয়দিন আমি দুপুরবেলায় যা রান্না করছিলাম একটু আধটু যা থাকছিল সেইটা দিয়েই খাওয়া দাওয়া হচ্ছিল। তো দেখো রুটি আমার প্রায় হয়ে এসছে। রুটিটা করা হয়ে গেলে এখনও কিছু কাজ আছে। বাসনপত্র রয়েছে, দুপুরবেলায় মাসি মেজে দিয়ে গেছে, সেগুলো এখনও গোছানো হয়নি, সেগুলোও গোছাবো। কদিন ধরেই যেহেতু শরীরটা খারাপ, 2 দিন কিন্তু আমি ভিডিও আপলোড দিতে পারিনি। তোমরা যারা ভিডিও বানাও নিশ্চয়ই জানো এই ভিডিওর পেছনেও কত খাটনি আছে, তাই না? যারা করে না তারা হয়তো বুঝবে না, কিন্তু যারা করো তারা নিশ্চয়ই বুঝবে। তো সেই জন্য ভিডিও 2 দিন আপলোড দিতে পারিনি। আজকে একটু শরীরটা সুস্থ আছে মনে হচ্ছে,
তাই দুদিনের ভিডিও একসঙ্গে একটা ব্লগ করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো বন্ধুরা, আমার আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। টাটা বন্ধুরা।